হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 2। আজ ইউনিট 1 আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা ইউনিট 2 আলোচনা পড়ব এবং এর এক্সারসাইজগুলো করে নেব। তো চলো আমরা পড়া শুরু করি। গান্ধীজির ফিউনারিয়াল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির শেষকৃত্য তার মৃত্যুর পরের দিনই সম্পন্ন হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. তার অনেক আগে থেকেই লোকে রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল যেই পথে গান্ধীজির মৃতদেহ নিয়ে মিছিল যাওয়ার কথা ছিল। পদ্মাসী, মিস্টার নাইডু's daughter, spoke for us all when she said simply. পদ্মশ্রী শ্রীমতী নাইডুর মেয়ে আমাদের সকলের হয়ে কথা বললেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম হোয়েন উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এই শেষবার আমরা বাপুর সাথে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটি ছিল এক যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে মিছিলটি দেখেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু ফুলে ঢাকা একটি খোলা ট্রাকের উপর শুয়েছিলেন। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার মানুষ কেঁদেছিল বাপুর পা স্পর্শ করার চেষ্টা করে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, প্রচণ্ড জনতার ভিড়ে নড়াচড়া করাটাও অসম্ভব ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যেই আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম, আমি বুঝতে পারলাম যে আমি কেবলমাত্র কতগুলি শোকার্ত মানুষের মধ্যে ছিলাম না, মানে অল্প শোকার্ত মানুষের মধ্যে ছিল না, প্রচুর মানুষ ওখানে জমা হয়েছিল। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারিয়াল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটি আরও বেশি কিছু ছিল। I was among the people for whom walking with Bapu had a special meaning. আমি ছিলাম সেই সমস্ত মানুষদের মধ্যে যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা একটি বিশেষ অর্থ বহন করত। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসের অনেক বন্ধুর ও মসৃণ পথে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. এখন আমরা এই সত্যিটা মেনে নিতে পারছিলাম না যে সেই মানুষটি যে অনেক কঠিন পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. ভারতের এক বিস্তীর্ণ অংশে শীর্ণ চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। হাঁটা হলো ধীর গতিতে এগিয়ে চলা। টু ওয়াক ইজ মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হলো ধীর গতিতে এগিয়ে চলা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি and closely look at all that is around you, from a small insect to the horizon in the distance. এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় এবং কাছ থেকে তোমার চারপাশে যা কিছু আছে তা দেখা যায়, ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত পর্যন্ত। Moreover, to walk was often the only way open to the average Indian. এছাড়াও সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাই ছিল প্রায় একমাত্র উপায়। It required to vehicle expect his own body and cost him nothing but his energy. তার নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতে হয় না। Gandhiji took this necessity as he too much that was commonplace and transformed into a joyful effort.
গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকেও প্রয়োজনীয় তার রূপে গ্রহণ করেছিলেন এবং এটিকে এক আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিল। ডিয়ার স্টুডেন্ট, এরপরে কিছু কম্পারিজন এক্সারসাইজ আছে। 4 দাগের থেকে আমরা শুরু করি দেখা। গান্ধীজি's funeral was to take place one day after his death. তার মরে যাওয়ার পরের দিনই, মানে তার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। বিদাগ, পদ্মাসী ওয়াজ মিস্টার নাইডুস ডটার। পদ্মশ্রী কে ছিলেন? নাইডুর মেয়ে। সিদাগ, while talking, বাপু used to carry in his hand and a staff. একটা লাঠি নিয়ে রাখতো তার হাতে। 5 দাগে, complete the following sentences with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নাও, শূন্যস্থান পূরণ করো। এ দাগ, thousands of people were trying to touch বাপু's feet. হাজার হাজার মানুষ কাঁদছিল বাপুর পা ছোঁয়ার চেষ্টা করে। বিদাগ, the author was among people for whom walking with বাপু had a special meaning. অথর মানে লেখিকা ছিলেন এমন মানুষের মধ্যে যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা ছিল বাপুর সাথে হাঁটা একটি বিশেষ মানে বহন করত। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা হলো ধীর গতির। 6 দাগ, fill the chart with information from the text. Statement, reason. It was impossible to move. There was a thick crowd and thousands of people were trying to touch Bapu's feet. It was impossible to move. নড়াচড়া করা অসম্ভব ছিল। এর কারণ হচ্ছে there was a thick crowd, সেখানে অনেক ভিড় ছিল, and thousands of people were trying to touch Bapu's feet. হাজার হাজার মানুষ চেষ্টা করছিল বাপুর পা ছোঁয়ার। বিদাগ, পদ্মশ্রী declared that they would walk with Gandhiji in the funeral procession. পদ্মশ্রী জানিয়েছিল যে তারা গান্ধীজির ফিউনারিয়াল প্রসেশন মানে শেষকৃত্যে হাঁটবে। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, রিজন হলো ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। এটিই ছিল শেষ সময়, শেষবার বাপুর সঙ্গে তাদের হাঁটা। সিদাগ, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। সাধারণ মানুষের কাছে হাঁটাই ছিল একমাত্র উপায়, কারণ ওয়াকিং নিড নো ভেহিকল এক্সেপ্ট one's body and nothing but one's energy. হাঁটার প্রয়োজনীয়তা হচ্ছে এখানে কোনো ভেহিকেলের যানবাহনের প্রয়োজন হতো না তার নিজের এনার্জি মানে শক্তি খরচ ছাড়া। ডিয়ার স্টুডেন্ট, ইউনিট 3-এর ভিডিও যদি তোমরা চাও কমেন্টে জানাও, অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, একটি লাইক করে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে আমরা মোটিভেট হয়ে যাই পড়ানোর জন্য।